তো অনেক পরিশ্রম করে কামাই রোজগার করতেছেন, কোনোটাই সাথে যাবে না। এখানে 10 টাকা দিতে বললে এটা আপনাদের ধরা থাকবে। একটা ভালো উদ্যোগ নিয়েছেন। মাদারুল মাস্টার সাহেব সহ আমাদের এই যে আনিসার চাচা আছে, উনি সম্মানিত সভাপতি মহোদয়, উনি যদি সবার কাছে একটু ইশারা ইঙ্গিত করেন, হয়তো এই কাজটা আটকিবে না। আরও সবাই ন্যাক দৃষ্টি দিয়ে আমাদের আলহাজ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ নূর মোহাম্মদ মণ্ডল, সাবেক সংসদ সদস্য, বর্তমান উপজেলা চেয়ারম্যান, আমাদের এলাকার এই ইউনিয়নের কৃতি সন্তান, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ইউনিয়নের, অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মঞ্জুর ভাই, এবং আরও উপস্থিত আছেন সাধারণ আলী প্রধান চাচা সহ। আমি সর্বোপরি, আমি ছোট মানুষ, আমি বেশি কিছু না বলে এই মসজিদে আমি ব্যক্তিগতভাবে আমার বড় ব্যবসা নাই, আপনারা জানেন আমি ছোট্ট একটা চাকরি করি, আপনাদের এলাকাতে চলাফেরা করি। আমি 5,000 টাকা দিব আজকে, এখন 2,000 টাকা নগদ দিয়ে যাচ্ছি, আর পরে আমি 3,000 টাকা আল্লাহর রাস্তায় দিব। সবাই ভালো থাকবেন। আমার আলহামদুলিল্লাহ, আমাদের মাসুদ ভাইয়ের দান আল্লাহ কবুল করুক। আমাদের মাঝে দুটি কথা বলার জন্য অনুরোধ করতেছি আমাদের বাড়ির চাচাকে। আমার কিছু বলেন বাবা। চাচা ইনশাআল্লাহ অনেক জায়গায় করে, আমি দেখছি বিভিন্ন জায়গায়। কি বলবো হলো, এই কালকে কাউকে ধান পাঠাতেন 10 বস্তা সিমেন্ট দেবো, আর ঢালাইয়ের দিনই পাঠাতেন সেদিন 10 বস্তা দেবো, 20 বস্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এবার আমাদের মাঝে দুটি কথা বলার জন্য অনুরোধ করতেছি। আসলে এই মসজিদটা মূলত প্রথম যখন স্থাপনা হয়, তার শ্বশুর আমাদের এসান হাইজিন আনা, তাই মারা গেছে, তাকে আল্লাহ বেহেশত নসিব করুক। আমরা তার জন্য সকল দোয়া করবো। এবং তার হাত দিয়ে আমাদের মসজিদের জমি আইল দিয়ে রাস্তা গাছ লাগাইছিল, সেই গাছও ইনশাল্লাহ 25,000 বিক্রি করলাম। তো সেই ক্ষেত্রে তাই যেহেতু বাঁচি নাই, এখন তার ছেলে, 2 ছেলে আছে, তারা আমাদের সাথেই আছে, শ্রম দিতেছে সর্বক্ষণিক। এবং আমি শহীদ খালির কাছে বড় কিছু আশা করবো, যেহেতু তার শ্বশুরের হাত দিয়ে মসজিদ প্রথম শুরু হয়, বলি আপনি একটু বাবা দেখেন। আমাকে টেরা দিয়ে মধ্যে দেন, আমার আমাদের খালির দান কবুল করুক আল্লাহ। আর এবার আমাদের মাঝে আমাদের পীরগঞ্জ উপজেলা জাতীয় বাড়ি সাধারণ সম্পাদক জাদু মেয়ে দিলে ভাই হয়তো কোনো সমস্যার কারণে আসতে পারে নাই, তার ছেলেকে পাঠিয়েছে, আমার ভাগ্নে সুমন ভাগ্নেকে পাঠিয়ে দিছে। ভাগ্নে কিছু বলেন বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং আমার সামনে সবাইকে, উপস্থিত সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই মসজিদ হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত জায়গা, আল্লাহ তাআলার সবচাইতে পছন্দের জায়গা। আমরা যদি সবাই মিলে যদি একসাথে কাজ করি, তাহলে এই কাজ অবশ্যই সম্ভব হবে, কারণ একজনের পক্ষে কোনো কিছু করাই সম্ভব না। আমরা যারা ইতিপূর্বে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু টাকা দিয়ে থাকি, যেমন কেউ যদি অসুস্থ হয়, সেখানে 5,000 10,000 জমি বিক্রি করে হলেও কিন্তু আমরা কাজটা সম্পূর্ণ করি। আমি সবার কাছে অনুরোধ করব যে কাজের জন্য আপনারা সঠিক নিয়ত করে আল্লাহ তাআলার রাস্তার জন্য এখানে দান করবেন সবাই, যেন মসজিদটা খুব দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ হয়। আমি আমার বাবার পক্ষ থেকে 10 বস্তা সিমেন্ট দেবো এবং 1000 ইট দেবো। সেবিজ জামা কোনটা ভাই? ওটা দোস্ত আর আসুন এখন খুবই খুশি রয়েছেন, দেখা করে না গেলা। যাই হোক, আমি এবার আমার অবশ্য জামাই এবং আমার কলি আব্দুল হাই সেবিজ, কোচারবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাকে দুটি কথা বলার জন্য অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আসলে আমরা পৃথিবীতে নিজের ব্যস্ততা, বিভিন্নভাবে বিভিন্ন পয়সা উপার্জন করি, এগুলো আসলে আমাদের কোনো কাজে আসবে না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য আমরা সবাই সমর্থভাবে সহযোগিতা করি এবং এই কাজটা থাকবে। এই 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 টাকা আপনার 1 টাকা দিলে তার যা যা পাইতেই থাকবে সারা জীবন। যাই হোক, কথা অনেক বলছে অনেকেই। আমি মামা আমাকে কালকে বলছে স্কুলে যে আসা লাগবে, আসছি।